অন্যায়ের প্রতিবাদের জন্য আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি মহিলা দলের নেতৃবৃন্দকে অনুরোধ করবো 5 মিনিটের জন্য একটু চুপ থাকার জন্য। আর এখন ছবি ছবি চলে যান। বন্ধুরা, শফিক সাহেব বলছেন যে ফেসবুকের তার আইডি এটা হ্যাক হয়েছে। তো এই অল্প সময়ের জন্য এটা হ্যাক হয়ে গেল। যখন এটার তীব্র প্রতিক্রিয়া সারা দেশে শুরু হল, ওইটা ফেসবুকে এই কথাটা আসার পরে সারা দেশে যখন খুবই ফেটে পড়েছে নারী সমাজ, তারপরে বলেছে যে এটা হ্যাক হচ্ছে নাকি এটা কোনো লিটমাস টেস্ট ছিল। এই কথাটা বলে লিটমাস পেপারটা লাল হয় না নীল হয় এটা পরীক্ষা করলেন। এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে নারী সমাজ কেন ক্ষোভে ফেটে পড়েছে? যে কথাটি আপনার ভেরিফাই, এটা একজনের নামে নানা ফেক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট অনেক খোলে, কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এইটা তো খুব রহস্যজনক, খুবই রহস্যজনক। আপনি একটি দলের প্রধান, অন্যান্য রাজনীতিক আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কার্যক্রমের ব্যাপারে আমাদের নানা বিরূপ মন্তব্য থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে, কিন্তু যখন একটা কমিউনিটি মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবে, তখন কেউ বসে থাকবে না। এই নারীর ভোটাধিকার, এই নারীর সমমর্যাদা, এই নারীর ক্ষমতা, এই নারী পুরুষের সমাজ, আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রবাদ, প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমাজ দক্ষতা দেখাচ্ছে। ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা, নারী সমাজকে নানাভাবে দিব কিসে ধামের শীষে বিদ্রুপ করা। কেন আপনাকে হেলেন বলেছে আরেকটি দেশ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আপনারা এখন বড় বড় কথা বলছেন ভোটের জন্য। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখন বোঝা যায়। সকাল দেখলে যেমন সারাদিন বোঝা যায়, তাই আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলে মনে হয় যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। আমরা যে জঘন্য রূপ, বিকৃত রূপ দেখেছি, অনার কিলিং বলে একটা শব্দ, নিজের বোন একটু সাজগোজ করেছে, তারওয়াল দিয়ে তার গলা কেটে দিয়েছে। এই ঘটনা ঘটেছে এই উগ্রবাদীদের দ্বারা। এই ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের রাজনীতির কারণে এই উগ্রতা জন্ম নিয়েছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা এই ব্যাপারগুলো বেশি বলি না, কিন্তু আমাদের এগুলো প্রমাণ আছে। নানা ধরনের ঘটনা নারীর সাথে বিভিন্ন ধরনের বিষয় আপনাদের জামাত নেতারা করেনি। অনেক জেলায় খবরের কাগজে উঠেছে, গণমাধ্যমে উঠেছে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। পৃথিবী বিখ্যাত একজন মনোবিজ্ঞানী, সবাই তার নাম জানেন আপনারা, ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড। তার একটা বিখ্যাত বিশ্লেষণ, বিখ্যাত একটা গবেষণা আছে যারা নারীদের ব্যাপারে আজে বাজে কথা বলে। তিনি বলেছেন নারীদের প্রতি অশোভন উক্তি যৌন বিকৃতির লক্ষ্য। এটা মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের বক্তব্য। আপনাদের লোকের নানা জায়গায়
এই নারীদের প্রতি অসরল উক্তি আপনারা করছেন। জান্নাতের কাজ বিক্রি করার শেষ হওয়ার পর এখন আপনারা ধরেছেন যে কবরে নাকি 4টা প্রশ্ন করা হবে। আমরা 3টে প্রশ্নের কথা জানি। আমরা এখানে যারা আছি অধিকাংশই হচ্ছে মুসলিম পরিবারের। আমরা আমাদের মা, আমরা আমাদের দাদা দাদি, আমরা আমাদের নানা নানিকে সেই ভোর থেকে উঠে তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা নামাজ করতে দেখতাম, ধর্মপ্রাণ পরিবারে আমরা। কিন্তু এই আমাদের যে বিপক্ষ রাজনৈতিক দল এখন ধর্ম নিয়ে নানা কথা বলছেন, জান্নাতের কার্ড বিক্রি করছেন, টিকিট বিক্রি করছেন, তাদের কর্মকাণ্ড দেখে আমাদের পরিচিত যে ইসলাম, যে মহান ইসলাম ধর্ম, এইটার সাথে আপনাদের কর্মকাণ্ড মেলে না। আপনারা কবরে নাকি 4টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন আমরা জানি আগে থেকেই, যে তোমার সৃষ্টিকর্তাকে, উত্তর হবে আল্লাহ, তোমার ধর্মের নাম কি, বলতে হবে ইসলাম, তোমার নবীকে, মহানবীর কথা বলতে হবে। এখন নাকি এর সাথে আরেকটি প্রশ্ন নাকি কবরে যোগ হবে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিয়েছেন, এইটা নাকি জিজ্ঞেস করা হবে। তাহলে বলুন আমরা যাবো কোথায়? এখন আমরা এখন কোন পরিস্থিতির মধ্যে পড়েছি? এইটা হতে পারে না। আপনারা নানাভাবে নানা ধরনের মত ক্রিয়েট করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে নিজের ভুলে হোক আর নিজের মনের মধ্যে যে কাজটি করবেন সেটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে নারীদের প্রতি এই অসরল উক্তি করে। আপনি তো নিজেই বলেছেন আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে যে নারীরা এমপি হবে, হতে পারে, কিন্তু দলীয় প্রধান হবে না। কেন? 40 বছর ধরে একজন নারী এদেশে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজ জীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি। বেগম খালেদা জিয়া যেই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষার রাজনীতি করেছে, আপনারা তার সাথে মন্ত্রিত্ব করেছেন, রাজনীতি করেছেন, আর এখন বলেন দলের প্রধান কোন নারী হবে না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনার এই কথাই তো প্রমাণিত হয় যে আপনারা নারীকে, মহিলাদেরকে একটু ছোট করে দেখেন, খাটো করে দেখেন। এইবারে একটা মহিলা এমপি আপনারা নমিনেশন দেননি কেন? আপনারা তো আপনাদের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে যায়, অনেক কথা বলে, বেহেস্তের টিকিট দেয়, তাহলে তাদের এমপিতে একটাও নমিনেশন দেয়নি কেন? আপনারা তো আপনাদের জন্ম তো 1941 সালে, তারপর আজ পর্যন্ত একটা নারীকে আপনারা এমপিতে ইলেকশন করার জন্য নমিনেশন দেন না। আবার দলের প্রধান তো হতেও পারবে না, তারা রাষ্ট্রের প্রধানও তারা হতে পারবে না আপনাদের কথা অনুযায়ী। তার মানে আপনাদের নীতি, আপনাদের যে পলিসি, আপনারা নিজেরাই ঘোষণা করছেন যে নারীরা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড, নারীরা হচ্ছে একটু নিচেই থাকতে হবে, এদের ক্ষমতায়ন দরকার নেই, এদের সহযোগিতার দরকার নেই, এদের কিছু করার দরকার নেই, এরা শুধু বাড়িতেই থাকবে। এইটাই আপনাদের নীতি। স্বামী নির্যাতন করবে, থাকবে। নিজের স্বাবলম্বী হওয়ার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এদের কোনো অধিকার নেই। আপনার বক্তব্যের মধ্যে প্রমাণিত হয়েছে সমাজ যদি কোনোভাবে কোনো নেই ক্ষমতায় আসে, ওরা প্রথমেই নারীর অধিকার সংকুচিত করবে। বন্ধুরা আমার, আপনাদের অনেক ছেলেরা এখন মব সংস্কৃতি তৈরি করেছে ইউনিভার্সিটিগুলোতে, বিভিন্ন জায়গায়। এই মব সংস্কৃতির কারণে গত জানুয়ারি মাসে 28টি ঘটনার মধ্যে 21 জন নিহত হয়েছে। এই যে আলামতগুলো আমরা এখন থেকেই পাচ্ছি, তাহলে আপনাদের রাষ্ট্র ক্ষমতা অঞ্চলে কি পরিস্থিতি হবে?
কারণ আপনাদের নেচার, আপনাদের প্রকৃতিও অনেকটা ফাঁসিবাদের মতন। আপনারা গণতন্ত্রের লড়াই করেননি। আপনার যে পর্যন্ত সংগ্রাম করেছেন, আপনার নেতাদের যখন ফাঁসি দিচ্ছিল ওই সময় রাস্তায় বলেছেন, কিন্তু বড় আদর্শের জন্য, বড় কোনো কজের জন্য আপনারা লড়াই করেননি মাঠে, গণতন্ত্রের জন্য লড়াই করেননি, যেমন স্বাধীনতার লড়াই করেননি, বরং স্বাধীনতার বিরোধিতা করেছেন। এবং পাকিস্তানিরা আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাওয়ার সময় আপনারা এর বিরোধিতা করেননি, বরং তাদেরকে সাধুবাদ দিয়েছেন। এই হচ্ছে এই দলটি। সুতরাং এদের কাছ থেকে ভালো কিছু করা এবং এদের কাছ থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, এই ধরনের কোনো কারণ নেই। বন্ধুরা আমার, যে কোনো ধরনের নারীর প্রতি অস্বাধীন উক্তি, অসমান উক্তি, বিকৃত কুরুচিপূর্ণ উক্তির আমরা প্রতিবাদ করি, এখনো প্রতিবাদ করছি। সবাইকে ধন্যবাদ।